কিন্তু না, এটা আপনার জীবন গঠনের জন্য এইগুলো বেসিক, এইগুলো না থাকলে কিন্তু আমাদের হবে না। আজকে আমাদের যদিও অন্য পর্যায়ের কথা বা অন্য জিনিস আলোচনা, আইনের কথা, আইনের যে একটা সার জিনিস হচ্ছে কি অধিকার আমি পাবো যখন আমাকে পাল্টা মনে রাখতে হবে কতখানি কর্তব্য করছে। আমাদের বাবার অধিকার, কথা বলার অধিকার, কিন্তু আমি কথা বলার অধিকার আমার ঠিক আছে, কিন্তু আমি যেই কথা বলবো, যে কথাটা অপরকে আঘাত করে সে কথা বলবো কেন? সেটা আমার কর্তব্য, কিন্তু তা আমি করছি না। আমি তাকে যা ইচ্ছে বলে দিচ্ছি, যেখানে ইচ্ছে যাচ্ছি, তাতে না তোমার করতে হবে। ফলে অধিকারের সঙ্গে কর্তব্য পাশাপাশি আছে। তার ফলে আমাদের অধিকার, হিউম্যান রাইটস, আমরা এখনো অনেক ক্ষেত্রে প্রধানত হয়ে আছে, কিন্তু মানে সেই ইংরেজ পুলিশের চেয়ে যাও বর্তমান পুলিশের ক্ষেত্রে একই ব্যাপার। এবং সেই জন্যেই কিন্তু জানবেন আজকে আমাদের মধ্যে এত বিদেশে বা অন্যান্য দেশে যেগুলো শোনা যায় সেখানে কিন্তু এই ব্যাপারটা নেই। তারা কিন্তু একবারেও, এবং তারা কখনো চাইবে না যে এরকমভাবে রিপ্রেস করতে। আজকাল রিপ্রেশন যে যুগটা চলছে, সেই রিপ্রেশনটা কিন্তু ছিল না। যাকে ইচ্ছে ধরে নিয়ে গেল, যাকে ইচ্ছে কারোদের করে দিলাম, বিচার তার হলো না কেন? এগুলো আইনের করা আছে, কিন্তু ওখানেতে আমাদের আইনটাও এরকমভাবে করা আছে যাতে তুমি আইনে যা আছে তার বাইরে তুমি যেতে পারো। কিন্তু যেতে গেলে আপনার হৃদয় যদি বলে যে না এই করে, আপনাকে তখন বলবে, লোকে ব্লেম করবে, কেন? আপনি এখানে আইনে বলা আছে আপনি 3 মাস রাখবেন। সেইটি হচ্ছে কথা, যে আমাদের যে হিউম্যান রাইটসের যে ব্যাপারটা, এইটি সার কথা। আমাদের মধ্যে দুটোকে পাশাপাশি প্যারালাল, পাখি যেমন একটা ডানায় উড়ে না, তখন পাখিকে দুটো ডানা লাগে, তখন আমাদের এইটাও চাই, ওটাও চাই। ওই আমাদের একটা ডানা, অর্থাৎ আমাদের রিলিজিয়াস যে বিলিফ, সেটাকে নষ্ট করলে আমাদের কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা যদি অধিকার সঙ্গে কর্তব্যবোধটা নষ্ট করে দিই তাহলে সমাজ চলবে না। বলে এইটুকুন বলেই শেষ করছি, আমাদের আরও এরা বলবেন। নমস্কার। মাননীয় বিচারপতি মহাশয়কে এরপরেই মহিষাদল, এরপরে স্টেট কনভেনার কলকাতা মিস্টার সোমনাথ মুখার্জি। মন্ডলী আছেন, তাদের প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমাদের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে দু একটা কথা বলব। আমার পূর্ববর্তী বক্তা অলোকবাবু আজকের দিনটির তাৎপর্য সম্পর্কে অনেক কথা বলেছেন, আমি তারা রিপিটেশন করব না। আমি শুধু বলবো যে কথাগুলো হিউম্যান রাইটসের আইনে লেখা আছে বা বইয়েতে লেখা আছে, আমরা এখানে যারা আজকে হিউম্যান রাইটসের কর্মী বা মরমী বন্ধু বা সহযোগী, তারা কতটা সে আইনের লেখা বা আইনের বক্তব্যগুলোকে বাস্তবায়িত করতে পারছি। বলতে দ্বিধা নেই, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এর আগে এই পবিত্র দিনটি উদযাপনের জন্য আমরা অনেক জায়গায় অনেক রকম অনুষ্ঠান আমরা করেছি। প্রচুর জনসমাগম হয়েছে, পাবলিক এসেছে, মানবাধিকার কর্মীরা এসেছেন, পূর্ণ সহযোগিতা তাদের কাছ থেকে আমরা পেয়েছি। এবং আমরা আমাদের বক্তব্য যতটা বলা বা যতটা উজাড় করে জানানো, তা কিন্তু আমরা জনসাধারণের মধ্যে বলেছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে এখানে যারা আছে এই মানবাধিকার অধিকার সম্পর্কে যেসব আইন রয়েছে কিন্তু সবই জানেন, কারণ এরা যেহেতু এক একজন মানবাধিকার কর্মী, এরা না জেনে নিশ্চয়ই এই অর্গানাইজেশনের এক একজন উদ্যোক্তা বা সদস্য হননি, এরা সবই জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জানা সত্ত্বেও আমরা কতটা এই দায় বা দায়িত্ব নিয়েছি, আমরা কতটা জনসাধারণের মধ্যে বা সাধারণ ব্যক্তিবর্গের মধ্যে কতটা প্রচার করেছি বা কতটা তাদের জানিয়েছি যে আপনার কতটা অধিকার আছে, আপনি কতটা পাচ্ছেন আর কতটা পাচ্ছেন না, এবং কিভাবে সেই অধিকার অর্জন করতে হয়, তা আমরা যারা কর্মী
তারা আমরা কতটা জানিয়েছি সে সম্পর্কে সন্দেহান আছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু অন্তর দিয়ে চিন্তা করুন, ভাবুন। শুধু আমরা মিটিং করলাম, অফিস করলাম, এটা করলেই আমাদের নয়। আমাদের মধ্যে অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায় রয়েছে। সে সমস্ত দায়গুলো একজন মানবাধিকার কর্মীর ডেডিকেশন, তার কর্মপ্রণালী অসংখ্য। শুধু আমরা এই মেম্বার হলাম আর মেম্বার হয়ে আর বিভিন্ন জায়গায় প্রচার করলাম, এইটুকুই আমাদের আসল কাজ নয়। আমাদের কাজ জনসাধারণকে উদ্বুদ্ধ করা, তাদেরকে জানানো, তাদেরকে জানিয়ে দেওয়া যে আপনি কতটা পাচ্ছেন, কতটা আপনার পাওয়ার কথা, কেন পাচ্ছেন না, কি করলে পাওয়া যাবে, এগুলো তো আপনাদেরই কাজ। আপনারাই তো তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে জানাবেন যে না, আপনারা কতটা বঞ্চিত হচ্ছেন যে কোনো জায়গা থেকে, কোনো সরকারি লেভেল, কোনো বেসরকারি লেভেল, কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কতটা আপনারা বঞ্চিত হচ্ছেন, অবহেলিত হচ্ছেন, সেটা আপনাদেরই দায়িত্ব এগুলোকে জানিয়ে দেওয়া। আমি আপনাদের অনুরোধ করব এই বিষয়টা আপনারা আরও একটু অনুধাবন করুন এবং যথাযথভাবে আরও ব্যাপকভাবে এর প্রচার করুন। আরেকটা কথা, আমি এখানকার যারা সম্পাদক এবং সম্পাদক মণ্ডলী যারা আছেন তাদের বলবো, অনেকেই মেম্বার হয়েছে, কত মেম্বার হয়েছে, কয়েকশো মেম্বার আছেন। সেই জলপাইগুড়ি থেকে আরম্ভ করে মিদনাপুর এবং আউটসাইড ওয়েস্ট বেঙ্গলও রয়েছেন অনেক মেম্বার। কিন্তু সেই মেম্বাররা আদৌ তারা অ্যাক্টিভ কিনা, তারা কাজ করছে কিনা, বা কী ধরনের কাজ করছে, কতটা কাজ করছে, সেটা দেখবার মতো এখানকার সম্পাদক মণ্ডলী বা সম্পাদক যারা আছে তারা সে বিষয়ে কতটা অবহিত আছেন সেটা আমার জানার প্রয়োজন আছে। আমি এই প্রতিষ্ঠানের একজন সহকর্মী এবং সহমর্মী। তা আমার মাঝে মাঝে মনে হয় যে আমার এই সহমর্মিতা বা আমার এই কর্মকাণ্ডে আমার থাকার প্রয়োজন আছে কি না। কারণ আমি যদি দেখতে পাই যে আমার এই অর্গানাইজেশন কোনো কিছুই ব্যক্তি বিশেষের কাজ কিছু দেখতে পাচ্ছি না, তাহলে তখন আমার মনে হয় যে এইরকম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে থাকাটা কোনো প্রয়োজনীয়তা আছে কি। আমি সম্পাদক মণ্ডলীকে বলবো আপনারা আরেকটু দেখুন। আর মেম্বার যারাই হতে চাইবে তাদেরকেই মেম্বার করে নেবেন। আগে তাদের দেখুন তারা কতটা কর্মঠ, তারা কতটা এই মানবাধিকার সম্বন্ধে অবহিত, অথবা কতটা তারা এ ব্যাপারে তাদের সময় দিতে পারবে, কাজ করতে পারবেন, জনগণের জন্য কাজ। এটা একটা জনহিতকর কার্য এবং নন পলিটিক্যাল এবং নন ফিনান্সিয়াল একটা কাজ। এই কাজে আপনারা যদি এগিয়ে আসতে পারবেন কিনা, সেরকম মানসিকতা আপনাদের আছে কিনা, তাহলে সেই সবকে নিয়ে আপনি মেম্বারশিপ করুন এবং তাদেরকে বলুন যে এই কাজ দায় বা দায়িত্ব দিয়ে দিন যে এই কাজ আপনার অঞ্চলে বা আপনার বাইরের অঞ্চলে, বা প্রয়োজন হলে আপনাকে কোথাও ডেপুট করা হলো সেইখানে গিয়ে আপনাকে এই কর্মকাণ্ড করতে হবে। তা যদি পারেন তাহলে আসুন, সাদরে আপনাকে আমাদের মেম্বারশিপ হিসাবে বা মেম্বার হিসাবে আমরা গ্রহণ করব এবং আপনার উপর দায়িত্ব, গুরু দায়িত্ব, মহান দায়িত্ব দেবো, যে দায়িত্ব আমি জনগণের কাছে গিয়ে প্রচার করলে বা জানালে তারা উপকৃত হবে। সত্যি কথা বলতে কি, এমন কিছু কিছু মেম্বার হয়েছে, কেউ কিছু ব্যক্তিগতভাবে কোনো নেবেন না, আমি সামগ্রিকভাবে বলছি, কাউকে অসম্মান করেও বলছি না। এমন কিছু কিছু মেম্বার হয়েছেন আমি জানি যারা মেম্বার হবার উপযুক্ত নয়। তারা মেম্বার হয়েছে শুধুমাত্র তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। কিছু নামটা, ওই স্ট্যাম্পটা গায়ে লাগিয়ে, স্ট্যাম্পটা বুকে লাগিয়ে কিছু মানে অন্যায়ভাবে কীভাবে আর্থিক উপার্জন করব বা কীভাবে আমার নিজের ক্ষমতা জাহির করব বা ক্ষমতা আদায় করব, সকলের কাছে নিজে বড় বলে প্রতিভাত হব, এই কাণ্ড করে আমাদের প্রতিষ্ঠানের নাম ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে। আপনারা আজও সময় আছে, এখনও সময় আছে, আপনারা ভাবুন কী করে এই প্রতিষ্ঠানের আপলিফমেন্ট করা যায় বা এনরিচমেন্ট করা যায়। তার জন্য দরকার হলে আজকের মিটিংটা এই মুষ্টিমেয় যারা রয়েছে তাদের অধিকাংশই মেম্বার, আমার মনে হয় হয়তো সকলেই মেম্বার। সুতরাং আমরা নিজেরা বসে একটা ঘরোয়াভাবে আলোচনা করে এর এনরিচমেন্টের জন্যে এর আরও কী দায় বা দায়িত্ব কীভাবে আমরা পালন করতে পারি তা নিয়ে যদি গভীরভাবে আলোচনা করতাম, আমার মনে হয় তারা আজকের দিনটির উপর আমার যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসা বা সম্মান জানানো হতো। আমি অন্যায় কিছু আপনাদের দেখছি না, কিন্তু আপনাদেরকে আমি শুধু একটু উৎসাহিত করব যে আপনারা যে কাজের জন্য ভর্তি হয়েছেন সেই কাজ থেকে আরেকটু এগিয়ে নিয়েছেন। সকলকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে
নমস্কার। মাননীয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রিন্সিপাল সেক্রেটারি পদে রয়েছি। আপনারা আসুন, মানুষের জন্য কিছু করুন, মানুষের সঙ্গে থাকুন, আমরা সবাই একসাথে মানুষের জন্য কিছু করব, এই অঙ্গীকারবদ্ধ হয়েই আমরা এই হিউম্যান রাইটস বা এই সংস্থার সাথে যুক্ত হয়েছি। আপনারা আসুন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমার আগে যারা বলেছেন আমাদের অতিথিবৃন্দরা সব বলে গেছেন, নতুন করে আমার আর কিছু বলার নেই, এইটুকুনি বলি। আমি উনি বহুদিন এখানে প্রিন্সিপাল সেক্রেটারির কার্যভার চালিয়েছেন। ওনার সুদীর্ঘ অতীত নিয়ে এবং বর্তমানে কিভাবে সংস্থা, যে কথা আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব বললেন যে এনরিচ করা যায়, এই সংস্থাটাকে আরো ভালোভাবে কিভাবে চালানো যায়। সকলকে জানাই, আমাদের সকল মেম্বার এবং আমাদের যারা আছেন বিচারক মহাশয় থেকে শুরু করে চেয়ারম্যান সাহেব এবং জেনারেল সেক্রেটারি সাহেব, সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। মেম্বারদেরও যে আপনারা সমস্ত কর্মের মধ্য দিয়েও যে এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য। তো প্রথমতই আমাদের বিচারপতি মহাশয় তো বলেছেনই এবং চেয়ারম্যান সাহেবও বলেছেন, তো আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো যে আমাদের মেম্বারদের বিষয়ে কিছু বলবো যে নতুন মেম্বারশিপ কিভাবে করা হয় বা কি ইত্যাদি ইত্যাদি। শুধু মেম্বারশিপ করালেই হবে না, যেটা চেয়ারম্যান সাহেব বললেন যে আমাদের এই অর্গানাইজেশন বা সংগঠনের কি কি কর্মসূচি নেওয়া উচিত এবং ভবিষ্যতে কর্মসূচি বা সংগঠনটিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের ইউনিটি একত্রিত করা উচিত, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কেননা এখন নতুন নতুন যারা মেম্বারশিপ নিচ্ছেন, আমি যখন চার্জে ছিলাম পূর্ববর্তী বছর পর্যন্ত, তখনও দেখেছি মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মেম্বারশিপ নেওয়া মানে অনেকে এটাই মনে করেন আমার কাছে একটা আইডেন্টিটি প্রুফ থাকলো, যেখানে এমপ্যানেল বাই ডিপিআ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইত্যাদি লেখা থাকবে, আমার একটা ছবি থাকবে, তো এটা একটা দাদাগিরি মস্তানি করার জায়গা ইত্যাদি। তো অনেকে করে যাচ্ছেন এই সমস্ত জিনিসগুলো, এই অবজেকশনগুলো অনেক সময় আসছে। তো আমাদের কাজ হচ্ছে প্রশাসনকে পাশে নিয়ে চলা বা প্রশাসনের কাজের সুবিধা করে দেওয়া। তো সেটা পুলিশই হোক এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরের কথা আমি বলছি। তো বিভিন্ন কমপ্লেনও আমাদের কাছে আসে যে মেম্বাররা নাকি থানাতে গিয়ে, তো আমি অমুক ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া বা ইত্যাদি ইত্যাদি অর্গানাইজেশনের মেম্বারশিপ, তো এই কাজটা কেন হবে না। তো গায়ের জোরে বা বলপূর্বক সমস্ত কিছু সম্ভব নয়, আগে আপনাকে সেই জায়গাটা জানতে হবে বা সেই আইনটা সম্বন্ধে কিছুটা হলেও আপনার জ্ঞান রাখতে হবে যে এটা হয় কিনা বা এটা উচিত কিনা। তো আমাদের বিচারপতি স্যার বললেন একটু আগেই যে এই অ্যারেস্টের বিষয়টি, সত্যি এরকম পুলিশের বিরুদ্ধেও আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসে। তো আমরা মেম্বারদের কাছে একটা অনুরোধ, আপনারা সে সমস্ত অফিসারের নাম এবং ডেজিগনেশন সমেত যদি এরকম কোনো কিছু ঘটে থাকে আপনাদের সাথে বা আপনাদের সম্মুখে, তো আপনারা রিটেন দিন আমাদের কাছে। তো সবকিছু ওভার টেলিফোন বা মুখে বললেই হয় না, আমরা রিটেনটা চাই। অনেকেই জানান কিন্তু রিটেন দিতে গিয়ে ভয় পান, কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন আপনারা রিটেন দিতে গিয়ে ভয় পান? তার মানে ঘটনাটি আদৌ ঘটেনি? তা তো নয়। তো যদি ঘটনাটি ঘটে থাকে আপনারা সেই এভিডেন্স হিসেবে একটা রিটেন আমাদের দিন। তো আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব আছেন এবং জেনারেল সেক্রেটারি সাহেব আছেন, তো ওনারা একটা আপার মহলকে চিঠি করতে পারেন এবং চিঠি করতে আমাদের সুবিধা হয়। এছাড়াও তো এই যে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ারদের যে মানে একটু বাড়াবাড়ি বলতে পারেন, তো তাদেরও কিন্তু আইন সম্বন্ধে বলতে পারেন জ্ঞান নেই বললেই চলে। তো তারাও আর কি জোরপূর্বক অনেক কিছুই করে যাচ্ছেন। এমনকি ধরুন হেলমেট উইদাউট হেলমেট যাচ্ছেন, সবই ঠিক আছে, আমাদের সকলেরই সিকিউর বা বলতে পারেন সেফটির জন্যই বলা, কিন্তু কোনো সিভিক ভলেন্টিয়ারের আইনের মধ্যে পড়ে না যে উইদাউট হেলমেটে ধরা। অর্থাৎ যদি সার্জেন্ট বা কোনো অফিসার থাকেন তার সহিত, তাহলে তিনি কিন্তু ধরতে পারেন, কিন্তু উইদাউট শুধুমাত্র এবারে উনি অফিসিয়ালি আছেন কিনা সিভিক ভলেন্টিয়ার সেটাও কিন্তু আমরা জানতে পারছি না। কোনো অফিসার আছেন কিনা বা কোনো সার্জেন্ট আছেন কিনা সেটা কিন্তু আমরা থানার মাধ্যমে জানতে পারবো, কিন্তু সিভিক ভলেন্টিয়ার আছেন কিনা সেটা আমরা জানতে পারছি না। এছাড়াও সবচেয়ে আরো একটা বিশেষ কথা হচ্ছে, অনেক জায়গাতে সিভিক ভলেন্টিয়ার এখনো ড্রেসও হয়নি, তারা মানে ন্যাচারাল বলতে পারেন তাদের অফিসিয়াল কোনো ড্রেস এখনো পর্যন্ত হয়নি। তো সেই কারণে অনেক ব্যক্তি একটু মানে হুজ্জুতি করছেন। কিছুদিন আগে সোনারপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর ব্রিজের ওখানে, তো ইনফরমেশনটা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি তখন যিনি আইসি আছেন পরেশবাবু থানায়,
তখন আমি আবার টেলিফোন কল করি, আদৌ সেই ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারই নয়। যদিও ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আইসি খুবই সহযোগিতা করেছেন। তো এই যে জিনিসগুলো, তাদের কাছে কোনো আইডেন্টিটি প্রুফ, যেমন ধরুন কোনো অফিসার বা কোনো সার্জেন্টের আমার স্টার বা তার নেম প্লেট ইত্যাদি জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি, বা তার ইউনিফর্ম, প্রথম কথা হচ্ছে তার ইউনিফর্ম। কিন্তু সিভিক ভলেন্টিয়ার এরকম কোনো ইউনিফর্ম অনেক জায়গাতেই এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো সেই কারণে কিন্তু সাধারণ মানুষের, অর্থাৎ বা সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই একটু অসুবিধা হয় যে সিভিক ভলেন্টিয়ার আদৌ কিনা। তো এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারের যে বলতে পারেন বাড়াবাড়ি এই জিনিসগুলোকে নিয়ে যে আমাদের আপার মহলকে জানানো, যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে, আমরা কখন জানাবো? যখন আমাদের কাছে 10টা 20টা অ্যাপ্লিকেশন করছে, তখন আমরা সেই অ্যাপ্লিকেশনগুলোকে বলতে পারেন অ্যাটাচমেন্ট করে আমরা সেগুলো সাবমিট করতে পারি আপার মহলকে, যে এই জিনিসগুলো ঘটছে। এমনকি আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব মিস্টার সৌমেন দাস মহাশয় প্রচুর জায়গায় জিআরপি লেভেল থেকে শুরু করে প্রচুর সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু ট্রেনিং করাচ্ছেন, যে এবং তাদের সচেতন করাচ্ছেন যে তাদের মানে ডিউটি, অর্থাৎ তাদের কর্মসূচি বা তাদের এখতিয়ারটা কতটা, মানে সেই এখতিয়ার সম্বন্ধে কিন্তু, বা তাদেরকে তাদের কর্মসূচিটা কি ইত্যাদি সম্বন্ধে কিন্তু তিনি বিভিন্ন ধরনের ক্যাম্পিং করছেন, বিভিন্ন জিআরপি লেভেল থেকে শুরু করে। এমনকি স্যারের সাথে প্রচুর জায়গায় গিয়েছি, সেখানেও অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু সত্যি আদৌ তারা যে জোরপূর্বক বিভিন্ন কাজকর্মগুলো করে যাচ্ছে, আদৌ পরবর্তীকালে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারগুলো কোনো জ্ঞানই নেই, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো তারা করে যায়। এছাড়াও আমাদের মেম্বারদের দিকে যদি আমি বলি, এই যে একটু আগে যেটা আমি বলছিলাম যে যারা শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ, কিসের আইডেন্টিটি প্রুফ না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া, এই অর্গানাইজেশনের আমি সদস্য বা ডেজিগনেশন হোল্ডার, এনিওয়ান, ওকে। তো আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু অনেকেই মেম্বাররা বা সদস্যরা অনেক জায়গায় দাদাগিরি দেখানো হচ্ছে, আমাদের কাছে ইনফরমেশন আসছে। তো প্লিজ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট যে অর্গানাইজেশনকে, যে কোনো অর্গানাইজেশন হোক, সেটা আজকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক বা যে কোনো সাংগঠনিক অর্গানাইজেশন হোক না কেন, তো আপনারা প্লিজ সংগঠনের উন্নতি কখনো কিন্তু এই দাদাগিরি মস্তানি দিয়ে হয় না। তার কারণ এটা কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া বা এনি আদার হিউম্যান রাইটস অর্গানাইজেশন কিন্তু আপনার কোনো দাদাগিরির জায়গা নয়। এটা মানুষের যে মানবিক অধিকার, সমাজে বেঁচে থাকার জন্য অধিকার, কেউ বা কোনো ব্যক্তি যদি এটা থেকে বঞ্চিত হন, এমন অনেক ব্যক্তি এখনো পর্যন্ত আছেন যারা টিপসই দেন, এখনো আমাদের কিন্তু দেশে দেখতে গেলে অনেকেই টিপসই দেওয়া ব্যক্তি এখনো পাওয়া যাবে, তারা তো আইন তো দূরের কথা। তো তাদের সাহায্যার্থে বা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য। এছাড়াও আজকের যে বিশেষ কথাটা বলবো বলে আমি ঠিক করে রেখেছিলাম, আমরা হালে কিছুদিন আগে পর্যন্ত শুনতাম ঘরে ঘরে বধূ নির্যাতন, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেক জায়গাতে দেখছি শাশুড়ি নির্যাতন। এটা আমরা ঘরে ঘরে দেখছি, বিভিন্ন বেশিরভাগ আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছি, ফেসবুকের মাধ্যমে। তো এই যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, শুধুমাত্র এই ক্যামেরা বন্দি করে রাখলেই হবে না, আপনারা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যদি আপনাদের নিকটস্থ কোনো কিছু হয়ে থাকে বা আপনারা যদি চাক্ষুষ সেটা দেখেন, তো সেই জিনিসটা প্রশাসনকে জানান, এবং যে ব্যক্তির সাথে ঘটছে তিনি যদি সেই সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে, আপনারা তার সহযোগিতা করুন এবং পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো এই সমস্ত সমাজ সচেতনমূলক আমাদের নিজেদেরকে হতে হবে, তাহলে আস্তে আস্তে অর্গানাইজেশন উন্নতি থেকে উন্নততর পর্যায়ে যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত হলো। ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী সৌমেন দাস মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ডক্টর অলোক কুমার মুখার্জি মহাশয়, যিনি এক্স ডিস্ট্রিক্ট হেড সেশন জাজ একটা মানদহ আছেন। উপস্থিত শশাঙ্ক শেখর বেরা মহাশয়, আমাদের চেয়ারম্যান, এবং এর সঙ্গে রয়েছেন আমাদের অর্গানাইজেশনের আরও বিশিষ্ট যারা ব্যক্তি আছেন। প্রিন্সিপাল সেক্রেটারি সুমন্ত মণ্ডল, প্রিন্সিপাল সেক্রেটারি প্রোটেকশন সঞ্জয় মণ্ডল, প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি প্রিয়জিৎ খান, এছাড়া আন্ডার সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ারে রয়েছে টুকটুকি ঘোষ, এছাড়া আদার্স আমাদের যা সংগঠনের যারা মেম্বার রয়েছেন এনারা এখানে উপস্থিত রয়েছেন। তার সঙ্গে আমার একান্ত সচিব যিনি ছিলেন এখনও রয়েছেন, আমার সঙ্গে বহু পুরনো দিন থেকেই রয়েছেন সব্যসাচী ঘোষ মহাশয় রয়েছেন। এখানে বহু দূর দূর থেকে অনেক ব্যক্তিরা এসছেন।
ফলে আমরা এর জন্য কৃতজ্ঞ প্রত্যেকটা মেম্বারের কাছে। অনেকে হয়তো উপস্থিত হতে পারেননি, তা সত্ত্বেও বর্ধমান, মেদিনীপুর এবং বহু দূর থেকে এসেছেন, জলপাইগুড়ি থেকে এখনো এসে পৌঁছননি, উনি ট্রেনেই ফেসে গেছেন, ফলে কখন আসবেন জানি না। তো যাই হোক, এখন আমাদের বক্তব্য দীর্ঘায়ু করবো না, কারণ আমাদের স্যারেরা চলে যাবেন। আজকে 10 ডিসেম্বর 70তম মানবাধিকার দিবস পালিত হচ্ছে সমস্ত সারা বিশ্বে। আমাদের এই অর্গানাইজেশনের সাথে সাথে প্রত্যেকটা